আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে রিভিউটি আপনাদের সামনে আমি বলার ট্রাই করছি সেটা একেবারেই এক্সক্লুসিভ একটি ক্লিনিক্যাল রিভিউ এবং আমার খুবই ক্রিটিক্যাল একটা কেস আমার এখানে আমার চেম্বারে, যেটা আজকে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার পাশে যিনি আছেন উনি স্বর্ণা। উনি হচ্ছেন মিরপুর 2 নম্বর, না মিরপুর 2 নম্বর থাকেন। মিরপুর 2 নম্বর 60 ফিট থেকে আমার চেম্বারে আসেন। নভেম্বর মাসে আসেন, তাই না? 2023 সালের নভেম্বরে আসা হয়। নভেম্বরে আসেন। উনি যখন আমার এখানে আসেন তখন আমরা ওনার সকল পেপারস গুলা অ্যানালাইসিস করে আমরা যেটা দেখেছি, ওনার আসলে পরপর কিছু সমস্যা ছিল, যেটা কনসিভ ওনার হতো। আজকের কেসটা এই জন্যই রেয়ার। অনেকে আমার চেম্বারে আসে যে কনসিভ হয় না তাই আসা, আর ওনার হচ্ছে কনসিভ হতো, বাট আল্লাহ তাআলার একটা হয়তো বা ওনার এটাতে সমস্যা ছিল একটু, যেটা কনসিভ হতো বাট ফিটাল পোল আসতো না, যেটা হার্ট রেট আসতো না। হ্যাঁ, যেটা আমরা দেখেছি গত 1-1.5 বছরে ওনার যেটা হয়েছে, গত 1.5 বছরে ওনার 2টা ডিএনসি করা হয়েছে, না 2বার ডিএনসি করেছে বিকজ অফ ফিটাল পোল আসতো না। যেটা গত বছর ফেব্রুয়ারি মাসে ওনার একটা প্রেগনেন্সি, এই রিপোর্টে দেখা যাচ্ছে যে ফিটাল পোল অ্যাবসেন্ট এবং তারপরে আবার যখন ফ্রিকুয়েন্টলি যায়, এটা গত বছরের মার্চ মাস, এখানেও কোনো ফিটাল পোল নেই। হ্যাঁ, এখানেও কোনো ফিটাল পোল ওনার আসেনি। এটা হচ্ছে সেকেন্ড টাইম। এবং আবার যখন উনি সেপ্টেম্বর মাসে যখন আবার কনসিভ করে আল্লাহর রহমতে, তখনও ওনার জন্য আসলে এটা বিভীষিকাময় একটা অবস্থা ছিল। তখনও ওনার ফিটাল পোল আসেনি। হ্যাঁ, ওনার তখনও স্কয়ার হসপিটাল থেকে করেছে, ওনার কোনো ফিটাল পোল দেখা যাচ্ছে না, যেটা কার্ডিয়াক পালসেশন, ফিটাল পোল, ইওক্সা কোনোটাই ওনার আসেনি। বাট প্রেগনেন্সি পজিটিভ, বিটা এসসিজি এবং প্রেগনেন্সি পজিটিভ আসছে। এটাও একটা যেটা বাইলাইটেড ওভাম যেটা আমরা বলে থাকি নর্মালি মেডিকেল সেন্সে, এটা ওনার ছিল। পরবর্তীতে ওনার তখনও আবার ডিএনসি করা লেগেছে। সো এই রকম একটা কেস যখন চেম্বারে আসে, উনি একজন পেশেন্ট রেফার করে আমার এখানে, রেফার করার পরে আসার পরে আমি প্রথমে ওনাকে এই রিপোর্টগুলো দেখার পরে ওনাকে একদম ধীরস্থিরভাবে আমি যেটা দেখলাম, ওনার আসলে কারণ ফাইন্ডিংসগুলো আমরা জানার চেষ্টা করলাম। পরবর্তীতে ওনাকে আমি স্কয়ার হসপিটাল থেকে আবার একটা টিবিএস টেস্ট করাই। সেখানে আমরা দেখেছি যে ওনার ইউট্রাসে একটু প্রবলেম আছে, জরায়ুতে, যেটা হচ্ছে জরায়ুতে মায়োমা আছে, যেটার সাইজ হচ্ছে আমরা জানি যে 13। হ্যাঁ, যেটার সাইজটা ছিল 13, এই মায়োমার 13 সাইজ। প্রথমে আমার যে প্ল্যানিং ছিল এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে, আমি যেটা প্ল্যানিং নেই, যাদের ওভাম বাইলাইটেড ওভাম থাকে অথবা ফিটাল পোল যাদের আসেনি, তাদের একটা প্রধান চিকিৎসা আমার প্ল্যানিংয়ে থাকে আইইউভি, যেটা আপনারা অনেকেই জানেন অলরেডি। আইইউভি মানে কি অনেকে হয়তো বা জানেন না, অনেকে জানেন। আমার কমেন্টসে অনেকে করেন যে আইইউভিটা কি। সেটা হচ্ছে ইন্ট্রা ইউট্রাইন উত্তরবস্তি ম্যানেজমেন্ট। এটা আসলে কিভাবে করা হয়? এটা একটা মেডিসিনের মাধ্যমে চিকিৎসা, কোনো কাটাছেঁড়া বা সার্জিক্যাল কোনো প্রসিজিওর না, এটা একটা প্যারাসার্জিক্যাল প্রসিজিওর। এখানে অনেকে হয়তো ভাবতে পারেন যে যেহেতু ফিমেল পেশেন্টের করা হয়, এটা কি আমি নিজে করি কিনা, না আমার প্রেসক্রিপশন এবং আমার প্ল্যানিং অনুযায়ী চলে। তবে এই যে একটা গাইনোকোলজিস্ট, একদম গাইনি ম্যাডাম, একজন ফিমেল স্পেশাল ডক্টর এটা করে থাকেন, এই প্রসিজিওরটা, এটা আইইউবিটা করে দেন শুধুমাত্র। আর বাকি প্ল্যানিংটা আমি আমার মতো করে করি এবং এটা করা হয়েছে ওনার ক্ষেত্রে। আমরা সেই প্ল্যানিং নেই। তবে আইইউবি প্ল্যানিং এর ক্ষেত্রে ওনার যে প্রবলেমটা ছিল, আমরা প্রথম থেকে ওনাকে আইইউবি করতে পারি নাই বিকজ অফ ওনার জরায়ুতে যদি কারো ফাইব্রয়েডস অথবা মায়োমা অথবা জরায়ুর কোনো ধরনের কোনো পলিপস থাকে, সেই ধরনের কমপ্লিকেটেড কন্ডিশনগুলোতে আমরা আইইউবি করতে পারি না, এটা কন্ট্রাইন্ডিকেটেড। সেক্ষেত্রে আমি ওনাকে আগে মায়োমার চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করছি, যেহেতু মায়োমার সাইজটা প্রায় 14-14-র উপরে। সো সেক্ষেত্রে আমরা মায়োমার ট্রিটমেন্টটা করেছি আমরা 3 মাসের উপরে, তাই না? 2 মাস কেন কয় মাস খাওয়া হয়েছে? 2 মাস। হ্যাঁ, মায়োমার ট্রিটমেন্ট আমরা করি। আমরা এইটা করেছি হচ্ছে 27/4, না আমরা। আচ্ছা, তার মানে ওনাকে যে মায়োমার ট্রিটমেন্টটা করেছি, মায়োমার ট্রিটমেন্টটা আমরা 2 মাস বা 3 মাসের একটা কোর্স কমপ্লিট করানোর কথা বলেছি। 2 মাস পরে আমরা 2 মাস না, আমরা নভেম্বরে শুরু করি, এটা এপ্রিলে আমরা আবার রিপোর্ট করি, তাই না? প্রায় 4 মাস বা 5 মাস পরে এই রিপোর্টটা করাই, তাই তো? 5 মাস পরে যখন রিপোর্টটা করাই, তখন ওনার মায়োমার সাইজটা 13 থেকে চলে এসেছে 0.68, 0.53, 0.68 × 5, তার মানে 1-এর নিচে চলে এসেছে। কোথায় 14, কোথায় 1।
ওনার মায়ামাটা যখন কন্ট্রোলে চলে আসছে তখন আমি ওনাকে আইইউবি আমরা করাই, আমরা আইইউবি সেশন তখন আমরা করতে পারি। আলহামদুলিল্লাহ আইইউবি করার পরবর্তীতে ওনাকে আমি প্রতি মাসে 3টা সেশনের আইইউবি করাইতে, না 3টা না 4টা করেছিলাম, 3টা মাসে 3টা সেশন করাই। এরকম করে রিপিটেড মান্থ আমরা করাই, যতক্ষণ আমরা 3 মাসের ইনিশিয়াল প্ল্যানিং নেই, পরবর্তীতে অ্যাজ রিকোয়ার্ড আমরা আরেকটু বাড়াই। তো ওনাকে যখন আমরা 3 সেশন আইইউবি আমরা করাই, তারপরে আলহামদুলিল্লাহ পরবর্তী মাসে গত মাসে উনি কনসিভ করেন, গত মাস তো না এই মাসে, তাই না, এই মাসে জুন মাস ওনার কনসিভ হয়। এবং কনসিভ হওয়ার পরে উনি তখনও টেনশন, বারবার চেম্বারে আসেন যে আসলে কি হবে, আবার কি ফিটাল পুল আসবে না। ওনার এক্সাইটমেন্টটা এত বেশি, ওনার পরিবার, ওনার সবাই এত পরিমাণে টেনশন করেছে ওনার জন্য। কারণ বারবার একটা মহিলার যখন ডিএনসি করা হয়, এটা আসলে শরীরের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এবং ঝুঁকিপূর্ণ বটে। সো আবারও যখন কনসিভ হয়েছে, সেক্ষেত্রে ওনার এই প্রবলেমটা উনি ফিল করতে থাকেন। পরবর্তীতে আমি ওনাকে আবার যখন কনসিভ হয়, আবার যে আমার অ্যাজ পার যে প্ল্যান, সেই মেডিসিনগুলো ওনাকে দিয়ে থাকি, সেটা উনি গ্রহণ করেন। সেটা আপনাদেরকে আমি বলে রাখি কি ধরনের মেডিসিন দিয়ে রাখি। সেক্ষেত্রে আপনারা জানি ইউবিডি ক্যানোন একটা মেডিসিন আছে, এবং হচ্ছে ডিকায়ারোনিসিটল, হ্যাঁ, যেটা দুইটা মেডিসিন কম্বিনেশন ওনাকে আমি দেই। কারণ হচ্ছে ইউবিডি ক্যানোনটা যেটা করে সাইটোপ্লাজমিক ফ্র্যাগমেন্টেশন, যখন একটা এমব্রায়ো তৈরি হয়, এমব্রায়োর সাইটোপ্লাজমিক ফ্র্যাগমেন্টেশনটা এবং এমব্রায়োর কোয়ালিটিটা ভালো রাখে এই ইউবিডি ক্যানোন। এবং ডিকায়ারোনিসিটল একটা প্রেগনেন্সি আউটকাম, যে একটা উইথ ফিটাল পুল এবং তার যে কার্ডিয়াক পালসেশন এবং প্রেগনেন্সির বেটার প্রেগনেন্সি আউটকামের জন্য ডিকায়ারোনিসিটলটা তাকে প্রেসক্রাইব করি। সো এই দুইটা মেডিসিন তাকে আমি সাজেস্ট করি, এবং সে আরো 4 উইকস এটা খায়। তারপরে যখন আমরা গতকাল 24/6, তাই না, 24 তারিখে আমরা পরীক্ষা করি, স্কয়ার হসপিটাল থেকে আবার পরীক্ষা করাই আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে বড় শুকরিয়া যেটা, ওনার কার্ডিয়াক পোল, যেটা ওনাকে ইন্ট্রাইউটেরাইন লিভিং প্রেগনেন্সি সিন উইথ রেগুলার কার্ডিয়াক পালসেশন, যেটা ওনার কার্ডিয়াক পালসেশন দেখা দিচ্ছে, এবং ফিটাল হার্ট রেট এবং কার্ডিয়াক পালসেশন, ফিটাল হার্ট রেট সবকিছু ভালো আছে। এবং আলহামদুলিল্লাহ ওনার যেই এক্সপেকটেশন ছিল, যেটা ফিটাল পোল আসতো না বা কার্ডিয়াক পালসেশন আসতো না, বারবার রিপিটেডলি একই ঘটনা ওনার জীবনে হচ্ছিল, সেটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এবং আলহামদুলিল্লাহ ওনারাও ভালো আছে। স্বর্ণাকে অভিনন্দন এবং তার পরিবারকেও অনেক বেশি কনগ্রেচুলেশন জানাই। এই জন্যই আজকে এই রিভিউটা করার কারণ একটা স্পেশাল কেস, এটা ভালো লাগার বিষয়। ওরও আসলে এটা নিয়ে অনেক অনেক বেশি আগ্রহ ছিল এবং অনেক অনেক বেশি ইমোশন এখানে কাজ করেছে। স্বর্ণাকে যদি বলি, স্বর্ণার আসলে এই কার্ডিয়াক পালসেশন যখন দেখা গেল, বা ডক্টর যখন কার্ডিয়াক পালসেশনের কথা বললো বা নিজে দেখিয়ে দিল স্কয়ার হসপিটালে, তখন স্বর্ণার কেমন লেগেছে? আমি এক কথায় মানে আমার চোখ থেকে পানি চলে আসছে, আর কিছুই না। মানে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম যে ম্যাম, ফিটাল পুল কি আসছে, এটা কি দেখা যাচ্ছে, বাচ্চার হার্টবিট কি আসছে, ওইটা কি মানে শোনা যাচ্ছে কি ঠিক মতো? আমি মানে জাস্ট 3-4 বারই তাকে এই একই কোশ্চেন তাকে বারবার করা হয়েছে। আসলে শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, সবকিছু আল্লাহ তাআলা মেনটেন করে। তবে সঠিক চিকিৎসা এই ক্ষেত্রে আমি সবসময় একটা জিনিস সাজেস্ট করি, এই ক্ষেত্রে অনেকেই মেন্টালি ভেঙে পড়েন এবং চিকিৎসা অনেকেই বন্ধ করে দেন, যে বারবার কনসিভ করতেই ভয় লাগে তাদের জন্য। আমি তাদেরকে বলবো, আপনার ভালো যারা ইনফার্টিলিটি নিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশে অসংখ্য অগণিত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টর আছে, তাদের সাথে কথা বলবেন, কথা বলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করবেন। মনে রাখবেন, এখানে সচেতনতা তৈরি করতে হবে। উইদাউট সচেতনতা এবং অ্যাওয়ারনেস ব্যতীত আপনারা কখনো এই রোগের সমাধান হওয়া সম্ভব না। সঠিক চিকিৎসা এবং সচেতনতা, এবং এই ধরনের সমস্যা যদি পরিবারে কারো থাকে, তাদেরকে কোনো নেগলেন্সি না করে, তাদেরকে কটু কথা না বলে, তাদেরকে উৎসাহ করতে হবে, ভালো চিকিৎসার জন্য সুপরামর্শ দিতে হবে। কারণ এটা এমন একটা সমস্যা যেটাতে সঠিক চিকিৎসায় নিরাময় সম্ভব। ওনার হাজবেন্ড কে যখন ডক্টর নিয়ে, উনিও বলতেছিলেন, উনি ক্যামেরার পিছনে আছেন, উনিও যখন, কারণ ক্যামেরার সামনে সবাই ফিট না, হ্যাঁ, বাট ওনার যেটা উনি বলছিলেন যে যখন পালসেশন দেখছিলেন, তখন ওনার আসলেই এত ভালো লাগছিল, যেটা ওনারকে আর বলার কিছু নাই। ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আমার রিভিউটা দেখার জন্য, এবং স্বর্ণাকে অভিনন্দন এত সুন্দর করে আসার জন্য এবং ধৈর্য সহকারে বসে আমার রিভিউ শোনার জন্য। ধন্যবাদ।